জাতীয় শৈক্ষিক অনুসন্ধান এবং প্রশিক্ষণ পরিষদ দ্বারা প্রস্তুত অনুষ্ঠান অজানা ভয়। কি ব্যাপার বন্দনা, তোকে খুব চিন্তিত দেখাচ্ছে। না মা, এমন তো কিছুই হয়নি। নাও, এই যে নিশা এসে গেছে। মা, আমি অফিসে যাচ্ছি, বাই। নিজের লক্ষ্য রাখিস। হাই বন্দনা, সব ঠিক আছে তো? হ্যাঁ নিশা, সব ঠিক আছে। বন্দনা, গত কয়েকদিন ধরে খেয়াল করছি তুই যেন কোথাও হারিয়ে থাকিস। কি হয়েছে? কিছুই তো না। দেখ, যদি কোনো সমস্যা হয় তুই আমাকে জানাতে পারিস। কিন্তু ব্যাপারটা কি? আমার মনে হচ্ছে কয়েকদিন ধরে যেন কেউ আমার পিছু নিচ্ছে। কি? সত্যি? হ্যাঁ। সেটা কি? কবে থেকে চলছে এসব? জানি না, কিন্তু গত 1 মাস ধরে মনে হচ্ছে আমি যেখানেই যাই কেউ আমার আশেপাশে রয়েছে। হ্যাঁ, তারপর থেকে আমার সোশ্যাল মিডিয়ায় ফেক প্রোফাইল থেকে লাইক ও অশ্লীল মন্তব্য আসতে শুরু করেছে। কিন্তু এটা কে করতে পারে? আমি জানি না নিশা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কি তোর সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ, এই দেখো। এতগুলো নোটিফিকেশন? হ্যাঁ। 1 ঘন্টা আগে নিক 12345 তোর পোস্ট লাইক করেছে। 2 ঘন্টা আগে নিক 12345 তোর পোস্টে কমেন্ট করেছে। 1 দিন আগে নিক 12345 তোর পোস্ট লাইক করেছে। 3 দিন আগে নিক 12345 তোর পোস্টে কমেন্ট করেছে। 4 দিন আগে নিক 12345 তোর পোস্ট লাইক করেছে। এই প্রোফাইলটা লকড রয়েছে। হ্যাঁ। এই লাইকস আর কমেন্টস তো গত 1 মাস থেকে প্রতিদিনে আসছে। তুই কি 1 মাস আগে কোথাও গিয়েছিলি? হ্যাঁ, শ্রীবাস্তব আন্টির বাড়িতে একটি পার্টিতে গিয়েছিলাম। কি সেখানে কিছু ঘটেছিল? না, তেমন কিছু তো হয়নি। তো কোনো অচেনা নম্বর থেকে কল এসেছিল? না। আচ্ছা, চল আমার সাথে। কিন্তু কোথায়? ইনি হলেন অনেক বড় উকিল, রবি বাবু। হ্যালো। হ্যালো, আসুন বসুন। আগে। দেখুন, এটা একটা স্টকিং এর বিষয়। স্টকিং বা পিছু করা ভারতীয় দণ্ডবিধির 354D ধারার অধীনে একটি শাস্তিযোগ্য অপরাধ। আচ্ছা, ঠিক আছে। সাথেই সাইবার স্টকিং বা অনলাইন মাধ্যমে করা স্টকিংও ভারতীয় তথ্য প্রযুক্তি আইন 2000-এর ধারা 67 এবং 67A-এর অধীনেও শাস্তিযোগ্য। আপনার ফোনটা দেখান। নাইস পিক ডিয়ার। গতকাল তোমাকে বাজারে দেখেছি। তোমার সাথে দেখা করতে চাই। আমাকে চিনতে পেরেছ? খুব সুন্দর। দেখুন, সাইবার স্টকিংয়েরও 3টি প্রধান প্রকার রয়েছে। প্রথম হল ইমেল স্টকিং, দ্বিতীয় ইন্টারনেট স্টকিং, তৃতীয় কম্পিউটার স্টকিং, এবং আমাদের এদের থেকে নিরাপদ থাকতে জানা উচিত। তাহলে এখন আমার কি করা উচিত? আপনি নিকটস্থ থানায় আপনার অভিযোগ দায়ের করুন। আচ্ছা। এবং কোনো ভয় ছাড়াই আপনার সম্পূর্ণ ঘটনা তাদের বলুন। এই ধরনের অপরাধীরা আমাদের নীরবতার সুযোগ নিয়ে পুলিশের হাত থেকে পালিয়ে যায়। এভাবে তাদের মনোবল বাড়ে এবং আপনার মতো নাগরিকদের মানসিক চাপ বাড়ে। তা তো ঠিক। আর মনে রাখবেন যে আপনার ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন না। আপনার চারপাশের মানুষ এবং তাদের কার্যকলাপ সম্পর্কে সচেতন থাকুন। সময় বাঁচাতে নির্জন বা শর্টকাট পথ একেবারেই নেবেন না। বুঝে গেছি, ধন্যবাদ। কয়েকদিন পরে। হ্যালো। নমস্কার ম্যাডাম। নমস্কার, কে বলছেন? আমি থানা থেকে বলছি। আপনি কি এখনই এখানে আসতে পারবেন? হ্যাঁ, এক্ষুনি আসছি। আসুন ম্যাডাম। আমরা সন্দেহের ভিত্তিতে কয়েকজনকে আটক করেছি। দেখুন তো এদের মধ্যে কাউকে চিনতে পারেন কিনা। আরে আরে, এনাকে তো আমি চিনি। তিনি শ্রীবাস্তব আন্টির পার্টিতে সবাইকে খাবার পরিবেশন করছিলেন।
কিন্তু আমার নম্বর কিভাবে এর কাছে পৌঁছলো? এই, এবার সবকিছু সত্যি সত্যি করে বলতো। বলছি 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 স্যার, এ না শ্রীবাস্তব ম্যাডামের সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত ছিলেন। যখন আমি পার্টির পরে ওনার থেকে পেমেন্ট নিতে গেছিলাম, তখন উনি টেবিলে নিজের ফোনটা রেখে রুমের টাকা নিতে গেছিলেন। আমি দেখলাম যে উনি এনায় কিছু ফটোস পাঠাচ্ছিলেন। যেহেতু আমি ওনাকে পার্টিতে দেখেছিলাম, তাই চিনে গেছিলাম, আর ম্যাডামের ফোন থেকে এনার নাম্বার নিয়ে নিয়েছিলাম। ওনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এই নাম্বারের সাথে যুক্ত ছিল, তো আমি ওনাকে মেসেজ পাঠানো শুরু করলাম। সোশ্যাল মিডিয়ার সুবিধা আছে, কিন্তু যদি বুদ্ধিমানের সাথে ব্যবহার না করা হয় তবে এর কিছু লোকসানও রয়েছে। সম্পূর্ণ যত্ন এবং নিরাপত্তার সাথে এটি ব্যবহার করতে সর্বদা নিম্নলিখিত কিছু বিষয়গুলি মনে রাখবেন। অপরিচিত কারো কাছ থেকে বন্ধুত্বের অনুরোধ গ্রহণ করবেন না। কে আপনার পোস্টগুলি দেখতে এবং মন্তব্য করতে পারে তা নির্ধারণ করতে বিকল্পগুলি ব্যবহার করুন। শুধুমাত্র অ্যান্টিভাইরাস এবং ইন্টারনেট সিকিউরিটি সফটওয়্যার ব্যবহার করুন। ইন্টারনেটের কোলাহলে হয়ে ব্যস্ত নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করতে ভুলবেন না। এখনই আপনারা শুনছিলেন জাতীয় শৈক্ষিক অনুসন্ধান এবং পরিষদ দ্বারা প্রস্তুত অনুষ্ঠান অজানা ভয়। ক্ল্যাপার এন্টারটেনমেন্ট দ্বারা অনুবাদ এবং রেকর্ডিং সহযোগিতা। প্রোগ্রাম কোঅর্ডিনেটর প্রফেসর উষা শর্মা। একাডেমিক সাপোর্ট यचना गुप्ता।